রোববার সন্ধ্যায় দেশের উপকূল ছুঁয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এরপর যত সময় গড়িয়েছে ঝড়ো হাওয়ার গতি ততই বেড়েছে। উথাল পাথাল বাতাস বয়ে যাচ্ছে উপকূলের সাগর ও নদী তীরবর্তী এলাকার উপর দিয়ে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে রোববার পুরো রাত সময় লেগে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। রিমালের উপকূল অতিক্রমের প্রভাবে বিকেল থেকে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে, সঙ্গে আছে বৃষ্টি। রাতে বেড়েছে ঝড়ো বৃষ্টি। বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক গ্রাম। আশ্রয় কেন্দ্রে ছুটছে হাজার হাজার মানুষ। রাতে মোংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম করছে এটি। এদিকে রিমাল অতিক্রম করার পর ক্ষয়ক্ষতি বিবেচনায় জরুরি সেবা চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সার্বক্ষণিক তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সেবা 999 সেল চালু করা হয়েছে। যে কোনো প্রয়োজনে এই নম্বরে কল করে সেবা নেওয়া যাবে। রোববার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় বিজিবি, আনসার, কোস্টগার্ড, র্যাব, ফায়ার সার্ভিস, আইজি প্রিজন, সচিব সহ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় মানুষকে সচেতন করতে উপকূল এলাকায় গত 3 দিন ধরে মাইকিং করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ সামগ্রীর প্রস্তুতিও নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে নৌ পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 10,000 সদস্যকে ঘূর্ণিঝড় চলাকালীন এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কোস্টগার্ড উপকূলের 57টি স্থানে মাইকিং করেছে। একই সঙ্গে সার্চ অ্যান্ড রেস্কিউ বোটের সঙ্গে কিছু রিলিফও যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে। সুন্দরবন এলাকায় বিজিবির ছোট ছোট বিওপি সুরক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে। ঘূর্ণিঝড়ে কিছু ধ্বংস হলে ত্রাণ কার্যক্রমের জন্য র্যাব প্রস্তুত রয়েছে। আশ্রয় কেন্দ্রে নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব অবস্থান নিয়েছে। দেশের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভিসেট নেটের মাধ্যমে কোস্টগার্ড লাইভ মনিটরিং করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিস পুরো উপকূলীয় এলাকায় 3টি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় তাদের 5,000 কর্মী প্রস্তুত রয়েছে। সাইদ রহমান, কালবেলা।